হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিরামিষই মইঠা, সয়াবিনের যে মইঠা সেটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো দেখুন কি কি লাগছে বন্ধুরা। আমি এই যে গরম জলে সয়াবিনটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো করে চিপে চিপে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এর সাথে কি দিয়েছি বন্ধুরা, এর সাথে দিয়েছি আমি 3টের মতো কাঁচা লঙ্কা, আর হচ্ছে এই যে কাঁচা আম। তো একটু নিরামিষে যেহেতু বন্ধুরা একটু টক টক ফ্লেভার আসবে, খুব সুন্দর লাগবে। কাঁচা আম সয়াবিন দিয়ে আমি মিক্স করে নিয়েছি। আর এর সাথে আমি কি কি দিচ্ছি, লাগছে হচ্ছে পটল। এই যে দেখুন, পটলগুলো আমি এইভাবে কেটে রেখেছি। আর একটার মতো বেগুন দিয়েছি। তাহলে পটল বেগুন দিয়ে সয়াবিনের মইঠা আমি রেসিপিটা শেয়ার করব। তো এখন এটাকে আমি বন্ধুরা মেখে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে আমি গুঁড়ো মশলা, প্যাকেটের গুঁড়ো মশলা অ্যাড করছি। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আর এখন দিয়ে দেবো বন্ধুরা বেসন। আমি 2 চামচের মতো বেসন দিয়েছি বন্ধুরা। এখন এটাকে একটু আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি মইঠাটাকে এইভাবে নিয়ে লম্বা লম্বা আর হাতে এভাবে একটু চেপে চেপে লম্বা লম্বা করে করছি। আপনারা চাইলে বড়ার আকারে গোলও করতে পারবেন। আর এই যেটা বন্ধুরা, এই যে থালা নেবেন, থালা নিয়ে এইভাবে সুন্দর করে একটুখানি ঘষবেন, তাহলে দেখবেন খুব সুন্দর প্লেন একদম ফিনিশিং হবে। আর এইভাবে একটু দুই দিকে একটু থাতা করে দেবেন, দেখবেন খুব সুন্দর। আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তো এই যে বন্ধুরা, এখন আমি একটা একটা করে দিয়ে দেবো। তো এখন বন্ধুরা দেখুন, এই যে আমি উল্টে দেব। দেখুন এই পিসটা খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, 2 পিসটাই খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। হ্যাঁ, আর একটাও খুব সুন্দরভাবে গোটা রয়েছে, একটাও ভাঙেনি, একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, এখন আমি বেগুন আর পটলটাকে ভেজে নেব। এখানে দিয়ে দেবো একটু নুন, হলুদ গুঁড়ো, আমি 10 মিনিটের মতো লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কী কী লাগছে বন্ধুরা, এখানে লাগছে হচ্ছে কালো জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর হচ্ছে পোস্ত বাটা, সাদা গোটা জিরে, লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা। তো এখন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু 5 ফোড়ন, একটু সাদা জিরে। দূরে করতে হয়। তো দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা,
দিয়ে দেবো নুন, চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, প্যাকেটের যে কালার রাখার জন্য এই শুকনো লঙ্কা। তো দেখুন বন্ধুরা, এখানে চিনি আর পোস্ত দিয়ে দিচ্ছি। নিরামিষিতে একটু চিনি দিলে বন্ধুরা খেতে আরও অপূর্ব লাগে। তো এখন আমি দিয়ে দেবো জল। তো দেখুন বন্ধুরা, ফুটে গেছে ঝোল। এখন আমি এই যে মইঠাগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যা গরম পড়েছে অবশ্যই একটু কাঁচা আম বা আমড়া হোক এর মধ্যে দিয়ে টেস্ট করবেন সয়াবিনের সাথে, দেখবেন অন্য মতো একটা ফ্লেভার আসবে মুখে, খুব সুন্দর টেস্টি লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, প্যাকেটের যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ঘি, 1 চামচের মতো ঘি দিচ্ছি। এখন এটাকে বন্ধুরা আমি নামিয়ে নেব। তার মধ্যে হচ্ছে আমি একটু 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো, 10 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, এখন এটা হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আজকে নিরামিষি মইঠা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন হয়েছে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।